রেডি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক অপরূপ সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছি। আমরা এসেছি উজলপুর দিঘিতে। এইবার দিয়ে আমাদের দ্বিতীয়বার আসা। এর আগে আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে এসেছিলাম এখানে। এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ। কেউ যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাও আসতে পারেন। খুব সুন্দর হাওয়া, হ্যাঁ, বিলটা অনেক সুন্দর, বসার মতো জায়গা আছে বিলের পাশ দিয়ে, অনেক সেমা জায়গা আছে। যাই হোক, আমরা এবার দ্বিতীয়বারের মতো এসেছি উজলপুর বিলে। জায়গাটা অনেক সুন্দর। সেই সময় এসেছিলাম, এসে বিলের কথা ভুলতে পারিনি, যে কারণে আবার দ্বিতীয়বারের মতো এবার আমরা এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই নৌকা ভ্রমণে যাব, আপনারা দেখতে থাকেন। ওই যে নৌকাটা দূরে দেখা যাচ্ছে, ওই নৌকাটা ঘুরে আসলে আমরা যাব নৌকা। হ্যাঁ গাইস, আমরা উজলপুর দিঘির পানির ভেতরে নেমে পড়েছি অলরেডি। এই যে প্রফেশনাল ড্রাইভার এন্ড মাঝি, হেভি একটা ফিলের ভেতরে আসছে। ঘুরিয়ে নেচ্ছে মামু, ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে ঠেলা মারবে। সেই রকমের একটা ফিল, যেমন যেমন যাই যা কুইদের মতো, সেই রকমের একটা ফিল আমরা নিচ্ছি। মামু কিছু বলো। এই যে আমি আছি হাবিব মাঝি, হ্যাঁ আমি হাবিব মাঝি। আমি এখন নৌকা চালাচ্ছি। নৌকা একদিকে মারছি আর একদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, বইটার ড্রাইভার রয়েছে আমার বন্ধু তরিকুল। আমি এখন রেস্টে আছি। নৌকার ড্রাইভার বন্ধু, ধর এটা ধর, আমি একটু লাঠি মাইনি। উজলপুরের দৃশ্য, সন্ধ্যার দৃশ্য উজলপুরের প্রচন্ড সুন্দর এবং মনোরম পরিবেশ, সেই লেভেলের লাগছে। হাই গাইস, আমরা এখন আছি দর্শনা থানাধীন উজলপুর বিলে। আমরা খুবই এসেছিলাম দর্শনা থানাধীন উজলপুর বিলের ভেতরে অবস্থান করছি নৌকা নিয়ে। আমরা প্রায় ঘন্টাখানিক 3-4 বন্ধু মিলে ঘন্টাখানিক ধরে নদীর বুকে, বিলের বুকে আমরা হলো নৌকা চালিয়ে অসংখ্য মজা আনন্দ উপভোগ করলাম, এবং সেই সাথে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পেলাম, যা খুবই চমৎকার ছিল। গাইস, যে কুড়ে ঘরটি দেখছেন, এখানে রাত্রেবেলা নাইট গার্ড পাহারা দিয়ে থাকে। আমরা ভাগ্নে সহ ভুটান্ত তরিকুল হাবিব এই যে ক্যামেরার সামনে। যাই হোক, যেটি দেখছেন ক্যামেরার ভেতরে, এটি বিলের একটি পার। এই পার দিয়ে আপনি বিলের চারিধারে ঘুরতে পারবেন। মনোরম সুন্দর পরিবেশ, সূর্যের আলো এসে পড়েছে ডাইরেক্ট পানির ভেতরে। এ যেন এক কল্পনার স্বপ্নের জগৎ। এখানে নৌকায় করে ঘুরতে আপনার কোনো টাকা পয়সা লাগে না, আপনি জাস্ট একটু নৌকা চালানো জানলেই হলো। যেটি দেখছেন এটি উজলপুরের প্রবেশ পথ। ডাইরেক্ট গ্রাম থেকে এই উজলপুরের এই রাস্তা দিয়ে বিলে চলে এসেছে। উজলপুর গ্রাম হয়ে এই রাস্তা ধরে চলে আসবেন। নৌকাটি এক পাশে রাখার পর এবার আমরা উজলপুর বিলের পাশে খেজুর গাছ দেখা যাচ্ছে। ওই খেজুর গাছ থেকে আমরা পাকা খেজুর পেড়ে নিয়ে এসে খাবো। এই ঘুরতে এসে গাছ পাকা খেজুর খাওয়ার মজাটাই আলাদা। হাবিব মামা অলরেডি খেজুর গাছের নিচে বসে বসে পাকা খেজুর পাড়ছে এবং খাচ্ছে। গাছগুলো তুলনামূলকভাবে অনেক ছোট, যার কারণে এখান থেকে বসে বসে পাকা খেজুর সংগ্রহ করা যাচ্ছে। পাশে তরিকুল মামাও চলে গেছে খেজুর খেতে। যাই হোক, আমাদের খেজুর পাড়া শেষ। এবার আমরা আবার নৌকাতে পুরোনায় ফিরে যাব, এবং যতক্ষণ না পর্যন্ত মাগরিবের আজান দিবে ততক্ষণ আমরা ঘুরবো এই নৌকায় করে উজলপুরের এই বিলে। আমরা আবার খেজুর পাড়া শেষে নৌকায় চলে আসছি।
এবং আমি পিছনে এবং আমার মামা তরিকুল সামনে সামনে। আমরা পুনরায় নৌকায় উঠব এবং নৌকায় করে এই উজ্জ্বলপুরের বিলের ভেতরে ঘুরব। আসলে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। আর কোনোদিন আসবো কি আসবো না, আর কবে আসবো সেটা ঠিক নেই। আচ্ছা মামু, ছবি আমি তুলে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, মামু এখন ছবি তোলার জন্য খড়িয়ে আছে। হেভি একটা ফিল আমরা নিচ্ছি। এরপরে আমরা খুলনার ফিল আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চলে এসেছি। তো এখন মাগরিবের আজান দিচ্ছে। আমরা আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট, সমাপ্ত করে দিচ্ছি। যাই হোক, আমরা ভিডিও প্লাস ছবি অনেক কিছুই তুললাম, অনেক 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 এনজয় করলাম। তো আপনারাও এনজয় করবেন এখানে আসলে। বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে হাবিব সাহেব নৌকা চালিয়ে চালিয়ে এখন ক্লান্ত হয়ে গেছে এবং সে বিশ্রাম নিচ্ছে। আসলে নৌকা চালানো অনেক পরিশ্রমের কাজ। সে বিশ্রাম শেষে আবার নৌকা চালানো শুরু করেছে। সঙ্গে হেল্পিং এ আছে প্রান্ত মামা হাবিব এবং প্রান্ত, দুইজন নৌকার দুই প্রান্তে বসে নৌকার দাঁড় বইছে। আসলে নৌকা চালানো অনেক কষ্টের। এটা তো স্রোতের পানি না, তারপরেও প্রচুর পরিমাণ বাতাস, যার কারণে নৌকা যেদিকে চালায় তার বিপরীত সাইডে টেনে নিয়ে চলে যাচ্ছে। আসলে নৌকা চালানো অনেক কষ্টের। আপনারা যারা নৌকা চালাতে অভ্যস্ত কিংবা চালাতে পারেন না, তারা এই বিলে এসে বুঝতে পারবেন আসলে যদি প্রচুর বাতাস থাকে। সে দেখুন বিলটি কি সুন্দর লাগছে, একটি স্বপ্নের মতো লাগছে। আর আমরা বিলের মাঝ থেকে একদম শেষ বরাবর, প্রথম থেকে শুরু থেকে শেষ বরাবর আমরা নৌকায় করে খুব ঘুরলাম আর কি। এখন আমার মামা প্রান্ত সাহেব এই বিল সম্পর্কে কিছু বলবে। আমরা এই মুহূর্তে অবস্থান করলাম উজ্জ্বলপুর দিঘির অপোজিট সাইডে। আমরা এখন নদীর উপরে, নৌকার উপরে আছি। নদী না, দিঘির উপরে, নৌকার উপরে আছে। আমরা একটা বিরাট ফিল করছি এখন। আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। হ্যাঁ, অলরেডি ল্যান্ড করার মতো জায়গায় চলে এসেছি আমরা। হ্যাঁ, যে কোনো সময়। হ্যাঁ, আবার সরিয়ে দিল। ল্যান্ড করতাম ওইখানে, করতে দিল না। ওইটা কিন্তু সেইটা দিলে চলে আসবে, কিন্তু সেই একা একা চলে যাবে কিন্তু সারা দড়ি দিয়ে ওখানে বাঁধতে হবে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করবো। ল্যান্ড ঘুরে এখনো শেষ হয়নি, কেবল শুধুমাত্র আমরা এখন হাফ টাইমে আছি। আমরা হাফ টাইমে আছি। ওগলে তোমার কি? ওগল মানে ওগল মাছ, এই নড়ি, তারপরে কই দড়ি, এই যে দড়ি পেয়েছি, পেয়েছি নড়ি। একসাথে এদিকে মারো তুমি একটা, খচাম করে দিকে চলে যায়। এই মাথা দিকে। এই মনোরম পরিবেশে আপনারা যারা আসতে চান তারা দর্শনা হয়ে উজ্জ্বলপুরের গ্রাম দিয়ে এই বিলটির কাছে আসতে পারবেন। যারা চিনতে পারবেন না, স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করতে করতে চলে আসতে পারবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা যদি ইউটিউব চ্যানেলে যান, সার্চ করবেন ইংরাজিতে এমডি স্বপ্ন, দেখবেন আমার চ্যানেল চলে এসছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।